হ্যালো বন্ধুরা, এই দেখো সন্ধ্যেবেলায় দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা কে দিয়েছে বলো তো? এই ড্রেসটা দিয়েছে এই যে আমার বড় মশাই দিয়েছে। এই কুর্তিটা দিয়েছে। দেখো কে এসছে তো দেখাচ্ছি। এই দেখো কে এসছে, দেখো মা এসছে। এই দেখো আমার মা। এবার কে এসছে? ও দিদা। সোনাকে দেখো গায়ে জ্বালাচ্ছে। এই দেখো দুই বিয়ানে বসে গল্প করছে দেখো। চলো আমি একটুখানি কেক নিয়ে আসি, কেক টেক নিয়ে এসে তারপর কেক কাটা হবে। চলো যাচ্ছি আমরা এখন কেক আনতে। চলো এই দেখো চলে এসেছি আমরা কেকের দোকানে। সন্ধ্যেবেলা বার্থডেতে আমার কেক কিনবো বলে আমরা চলে এসেছি কেকের দোকানে। দেখো কত কেক, দেখো কেকগুলো দেখে না সব কটাই ভালো লাগছে, মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই। যাই হোক সবগুলো তো নেওয়া যাবে না, বলো একটা নিতে হবে। এই দেখো আমার বড় মশাই কেক দেখেই যাচ্ছে, কোনটাতে নেবে বুঝে পাচ্ছে না, চয়েস করেই যাচ্ছে কোন কেকটা নেবে। অবশেষে আমরা একটা কেক নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়ির দিকে যাবো। আর কেকটা কোথা থেকে নিয়েছি দেখো, আমরা কেকটা নিয়েছি মিও আমরের থেকে। এখান থেকে কেকটা আমি মোটামুটি নিই, ব্যাস আমরা নিয়ে নিলাম কেক। এই দেখো কেক নিয়ে আমি আমার বড় মশাই এবার বাড়ির দিকে যাবো, সন্ধ্যেবেলা কেক কাটা হবে। এই দেখো আমাদের কেক আনা হয়ে গেছে। এবার দেখো কেকটাকে এবার খোলা হচ্ছে। এই যে আমার বড় মশাই খুলছে, দেখো কেকটা বন্ধুরা। এইখানে বসে আছে কে? আমার সোনা বাবা দেখছে মার হ্যাপি বার্থডে, তাই ওর খুব এক্সাইটেডও। এই দেখো কেকটার উপরে দেখো কি সুন্দর ফুলটা, দেখো এটা আমার এত ভালো লাগছে যে কেকটা কাটবো। কেকটা দেখো কি সুন্দর পদ্ম পাতার মতো, আবার দেখো পদ্ম পাতার জলটা দেখো কেমন ফুটফুট করে রয়েছে। আর ফুলটা আমার এত সুন্দর লাগছে যে কেকটা আমার কাটতে ইচ্ছা করছে না। এদিকে দেখো সন্ধ্যেবেলা কেক টেক সব সাজানো হচ্ছে। এদিকে আমার মাকে আমার শাশুড়ি মা পাপড় ভাজা ভেজে দিয়েছে। দেখো পাপড় ভাজা খাচ্ছে মা, আমার পাপড় ভাজা খাচ্ছে। এখন পাপড় খাচ্ছি, তারপরে কেক কাটা হবে আমাদের। পাপড় খাওয়া হচ্ছে এখন। এই আওয়াজ হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you. Happy birthday, Bianca. Happy birthday to you. এটা কি খাবে পাচ্ছে? বাবা খাবে। খাও, বেশ করে খাও। খাও তো খাও। বাবা মাকে খাই দাও, মাকে দাও, এটাই আমাকে মাকে দিয়ে দাও, মাকে খাই দাও একটু, মাকে দিয়ে দাও। দাও। অল্প করে খাও। এনো এটা ধরো। বাবু মাকে খা, ধরে আবার খাই দাও। যাই হোক অবশেষে কেকটা কেটেই ফেললাম। কেকটা কেটে দেখো আমার বড় মশাই আমাকে খাই দিচ্ছে, আর আমিও আমার বড় মশাইকে একটু খাই দিলাম। এটাই হচ্ছে আনন্দ লাগে, সবাই মিলে একটু আনন্দ করা হয়। এই যে শাশুড়ি মা আমাকে কেক খাই দিল। এদিকে দেখো আমিও আমার শাশুড়ি মাকে কেক খাই দিচ্ছি। এই যে আমার মা আমাকে কেক খাই দিল। আমার বাবা আসতে পারেনি, বাবা গেছে একটু ডিউটিতে, বাবা কাজে গেছিলো বলে বাবা আসতে পারেনি। মাকেও কেক খাই দিলাম। কেক তো কাটা হয়ে গেল। এবার দেখো দুই বেয়ানে মিলে কি করছে, দেখো দুই বেয়ানে মিলে এখন কেক মাখামাখি হচ্ছে। এদিকে দেখো আমাকেও খাই দিল, আমার মাও দেখো আমাকে মাখিয়ে দিল। বেশ সন্ধ্যেটা খুব ভালো কেটেছিল, বার্থডে সন্ধ্যেটা সত্যি খুব ভালো কেটেছে, খুব মজা করে কাটিয়েছি। এদিকে আমার সোনা বাবা কেক খাচ্ছে, এদিকে দেখো ঠাম্মা সোনা বাবাকে কেক খাই দিল, মাখিয়ে দিল। নিজের বার্থডেকে নিজেই খাচ্ছি বসে বসে দেখো। এদিকে দেখো কেক টেক সব কাটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আমরা এবার বসে বসে সব গল্প করছি। মা এই যে দুই মা দেখো বসে বসে গল্প করছে, আমিও রয়েছি। খুব গরম লাগছিল। আর বাবা আগেই বলেছি বাবা আসতে পারেনি, বাবা ডিউটিতে গেছে বলে বাবা আসতে পারেনি। বাবার খাবার টাবারগুলো সব দিয়ে দিয়েছে, এগুলো মা নিয়ে গেছে। আর মা দেখো এদিকে খেয়ে নিয়েছে, তখন 10টা বাজে। মা খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার ভিডিওটা মার আর করতে পারিনি, আমি তখন ছেলেকে খাওয়াতে বসেছিলাম ওই জন্য। মা দেখো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখ টুক ধুচ্ছে। মা আবার বাড়ির দিকে যাবে। সন্ধ্যেটা খুব ভালো করেই কাটলো। হ্যাঁ আবার আসবে মা। মায়ের বাড়ি থেকে চলে আসলে যেমন মন খারাপ হয়, তেমনি মা আসলে একটুখানি সময়ের জন্য থাকলেও না মনটা খুব খারাপ হয়ে যায়। মা এতক্ষণ ছিল, সন্ধ্যেবেলাটা মনটা একটু খারাপ হয়ে গেল, মা চলে গেল। যাই হোক এটাই তো আমাদের মেয়েদের জীবন। যাই হোক সন্ধ্যেবেলাটা খুব ভালো কেটেছে, বার্থডে সন্ধ্যেটা আমার খুব ভালো কেটেছে।